কোলা ব্যাং তোর চারটি কেন ঠ্যাং, ওরে ও কোলা ব্যাং তোর চারটি কেন ঠ্যাং, হঠাৎ করে লাফ দিয়ে মারলি আমায় ল্যাং। আসসালামু আলাইকুম, এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক দেখতেই পাচ্ছেন দুর্দান্ত একজন অতিথি আমাদের মধ্যে, এবং তিনি বাংলাদেশের হয়ে গিনিজে নাম লিখিয়েছেন, রেকর্ড গড়েছেন গিনিজে। শুধু তাই না, প্রিন্সেস ডায়নার পদকও তিনি পেয়েছেন, সাথে পেয়েছেন শেখ রাসেল পদক মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, তাই না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। এই 5-এ পড়ুয়া ছেলের নাম ঋতুরাজ ভৌমিক ঋদ্ধ। ঋদ্ধ, তোমার বেড়ে ওঠা কোথায়? বেড়ে ওঠা ঢাকার থেকে। সো আমি জন্ম হয়েছি ঢাকায়। তুমি এত কিউট করে কিভাবে কথা বলো? ঠিক জানি না। তোমার আইকন কে? আইকন মানে ডিফারেন্ট সেক্টরের আইকন, যেরকম ফুটবলে এমবাপ্পে, তারপর ডিফারেন্ট সেক্টরের আইকন আছে। তুমি বাংলাদেশের একমাত্র শিশু যে একটা সিরিজ লিখে গিনেস বুক অফ ওয়ার্ল্ডসে রেকর্ড করেছে। এই যে রেকর্ডটা যখন গড়লে, তখন তোমার স্কুলের বন্ধুরা কি মনে করলো? টিচাররা কেমন, তাদের উচ্ছ্বাসটা কেমন ছিল? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। না, ওরাই সবার সাপোর্ট নিয়ে আমি বইটা লিখলাম, প্রথম বইটা। সো আমি স্কুলের থেকেই শিখেছি হাউ টু রাইট বুকস অ্যান্ড স্ট্র্যাটেজিজ অ্যান্ড এভরিথিং। তারপর ফ্রেন্ডসরা সাপোর্ট দিয়েছে, ওইটা করে একটা বই লেখা হয়েছে। ওইটার থেকে অনেক মানুষ ওইটা পড়েছে, ইন্সপায়ার করেছে। তারপর ওইটার থেকে আরেকটা বই লিখে সিরিজ বুক হয়ে গেছে। তুমি তো দুর্দান্ত ছেলে না, তুমি তো একজন মডেলও, তোমাকে বিজ্ঞাপনের মডেলে দেখা যায়। আচ্ছা বলো তো, এই যে তুমি তো অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের 5-এ পড়ছো, তো বাবা তো ইঞ্জিনিয়ার, এবং তোমাদেরকে আমরা দেখি হলো বাপ বেটার পেজে, দুর্দান্ত দেখি। তো বাপ বেটার অভিজ্ঞতাটা কেমন বলো তো? না, ভালো লাগে যে আমরা অনেক জায়গায় যাচ্ছি বা আমরা নতুন জিনিস ট্রাই করছি, এটা ভালো লাগে। এবং আমরা যে অনেক কিছু ট্রাই করছি একসাথে, কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, এটাও আমার অনেক ভালো লাগে। যে আমরা মানে উইকেন্ডে আমরা নর্মালি বিজি থাকি, উইকেন্ড না, ফুল উইকটা বিজি থাকি এক্সেপ্ট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তখন আমরা ভিডিও এবং টাইম স্পেন্ড করি, সেই টাইমটায় আমার অনেক ভালো লাগে যে আমরা কীভাবে স্পেন্ড করি ভিডিও করে। কে বেশি ভালোবাসে, বাবা না মা? দুইজনে। না, ধরো 100, কাকে কত দিবে? দুইজনে দুই দিকে। ধরো বাবা হচ্ছে ধরো রেগে যায় না বেশি, বাসায় থাকে না, সো আদর করে এটা। তারপর মা তো বাসায় থাকে, মাও আদর করে, বাট মা একদম আদর করে একদম রাতে, কেন জানি একদম রাতে প্রকাশ করে আদরটা, রাতে। দিনের বেলায় মা করে না? দিনের বেলায় থাকে, স্ট্রিক্টই থাকে দিনের বেলায়, বাট যদি আমি কোনো কিছু করে থাকি বা বকা দেয়, তখন সরি এবং আদর প্রকাশ করে রাতে ঘুমানোর আগে। কটা দেশ ঘুরেছে এ পর্যন্ত? 10টার মতন। তোমার এক্সপিরিয়েন্স কেমন? অনেক ভালো। যে আমি সিরিজ বুক যে লিখেছি, কিছুদিন আগে আমি আমার আরও 2টা বই রিলিজ করেছি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ ঋতুরাজ। সেখানে আমার ভ্রমণ কাহিনীগুলো লিখেছি। সো ওই 10টা কাহিনী লিখেছি, যে 10টা দেশে গিয়েছি। বাবা তো ইঞ্জিনিয়ার, তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি এন্টারপ্রেনার হতে চাই। গ্রেট। তো তোমার যে স্কুলের বন্ধুরা তোমাকে কি নামে ডাকে? আমাকে ঋতু নামে ডাকে। ঋতু। আচ্ছা, তুমি কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করো, ঋতুরাজে? না না, ঋতু ইজ শর্ট। রাজটা বাদ দিচ্ছ কেন? এমনি, কারণ ইটস লাইক ঋতুরাজ ইজ কাইন্ড অফ বিগ, সো ঋতু বললে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবার সাথে তো তোমাকে গিটারেও দেখা যায়, বিশেষ করে এই অন্তর্জালে, নেটে। গিটার বাজানো শিখতে আমি এখনো শিখছি। এখনো আমার আরও অনেক লং ওয়ে আছে, শিখছি। আমি শুরু করেছি অনেক দিন আগে, 2019-এর দিকে। সো আমি এখনো শিখছি। আচ্ছা, তোমাকে আমরা গানও গাইতে শুনেছি, আমাদের শোনাবে একটু গান? গান আমি আমার নিচের গানই শোনাই। সো কোলা ব্যাং, আমার যে গানটা আমি রিলিজ করেছি কিছুদিন আগে। ওরে ও কোলা ব্যাং তোর চারটি কেন ঠ্যাং, ওরে ও কোলা ব্যাং তোর চারটি কেন ঠ্যাং,
হঠাৎ করে লাফ দিয়ে মারলি আমায় ল্যাং, হঠাৎ করে লাফ দিয়ে মারলি আমায় ল্যাং, ল্যাং 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 লে 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 ল্যাং। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অন্তর্জালে আপনাদের প্রিয় মুখ, আমাদের ছোট্ট বন্ধু ঋতুরাজ ভৌমিক। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। এনটিভির বন্ধুদের কি বলবে? ভালো থেকো।